নমস্কার। আজকে আমি আলোচনা করব শীতলা পুজো নিয়ে। প্রথমে আসি, এই শীতলা কথাটা একটা সংস্কৃত শব্দ। এই শীতলা দেবী হিন্দুদের একটা প্রধান দেবী, যেটা বিশেষ করে উত্তর ভারতে পুজো করা হয়। শুনেছি নাকি ইনি পার্বতীর একজন অংশ। তবে এই দেবী মানব জীবনের হাম, বসন্ত, গুটি বসন্ত, জ্বর, এইসবগুলো থেকে মানুষকে বা মানব জাতিকে মুক্তি দান করেন বলেই হিন্দুদের এটা বিশ্বাস। কিন্তু যারা মনে করেন যে শীতলা দেবী গ্রামের অশিক্ষিত, কুসংস্কারচ্ছন্ন গ্রামের লোকেদের কাছে একজন দেবী, তারা হয়তো জানেন না এই শীতলা দেবী সারা ভারতবর্ষে পূজিত হন। শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় তার পুজো হয় না। কেন? সেখানে তাদের মারিয়াম্মার পুজো করা হয় এবং সেই মারিয়াম্মা তাদের কাছে সবচেয়ে বড় দেবী। সে হতেই পারে তাদের সেই দেবীকে ভালোবাসেন, সেই জন্য সেই সব জায়গায় এই শীতলা পুজোটা হয় না। এবং কি স্কন্দ পুরাণ ও ব্রহ্মবৈবর্তন পুরাণে এই শীতলা দেবীর উল্লেখ আছে। কি উল্লেখ করেছে না, তিনি যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব হয়েছে। তিনি হাম বসন্ত, গুটি বসন্তের নিয়ন্ত্রণ কর্ত্রী। সেই জন্য ব্রহ্মা তার শুধু ওনার একার নয়, ওনার যা সহচারী, যেমন জরাথুষ্ট, রক্তাবতী, আর যারা যারা আছে, তাদের প্রত্যেকের পুজো করতে বলা হয়েছে। পঞ্চানন, এদের প্রত্যেককে পুজো করতে বলেছেন। সমস্ত মানব জাতিকে ব্রহ্মার উপদেশ দিয়েছিলেন। কখন পুজো করবেন সেটা হচ্ছে শনি এবং মঙ্গলবার শীতলা অষ্টমী। ওম নমামি শীতলাং দেবীং রাসভাস্যাং দিগম্বরীং সমার্জনীং কলশোপেতং শূর্পা অলঙ্কিতমস্তকম। সমস্ত
হিন্দু মানব জাতির বিশ্বাস যে এই শীতলা দেবীকে ভক্তি ভরে পুজো করলে সমস্ত রোগ, শোক, হাম বসন্ত, গুটি বসন্ত, জ্বর এসবগুলি নিরাময় হবে। পুরাণে এই শীতলা দেবীর একটা বর্ণনা দিয়েছেন। সেখানে বলেছেন তিনি শ্বেত বর্ণা, অর্থাৎ সাদা, তার দুটি হাত, একটা হাতে রয়েছে পূর্ণ কুম্ভ অর্থাৎ জল ভরা কলসি, আর একটা হাতে রয়েছে সমার্জনী ধারণী, অর্থাৎ সমার্জনী কথার অর্থ হচ্ছে ঝাঁটা। সমার্জনী ধারণী, এই ঝাঁটা আর পূর্ণকুম্ভের জল দিয়ে তিনি সমস্ত জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে সমস্ত রোগ, শোক, তাপ দূর করেন।